ডিমের একই রকম ঝোল খেতে খেতে যদি একঘেয়ে লাগে তাহলে আজকের এই শাহি ডিম কারি রেসিপিটি একদম মিস করবেন না। হ্যালো এভরিওয়ান, আজ এমন একটি ডিমের রেসিপি শেয়ার করছি যা বানাতে খুব সহজ কিন্তু স্বাদে একেবারে অসাধারণ। চলুন তবে দেরি না করে রেসিপি শুরু করি। প্রথমে এই রেসিপির জন্য কয়েকটি ডিম সেদ্ধ করে নেব। এরপরে একটি ভাজা মশলা তৈরি করে নিতে হবে। এর জন্য নিয়েছি জায়ফল, জয়িত্রী, গোটা গরম মশলা আর গোলমরিচ, সব কিছু হালকা রোস্ট করে নিয়েছি। এরপরে প্যানে কিছুটা সাদা তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিচ্ছি। দিচ্ছি কয়েক কোয়া রসুন আর 4-5টি শুকনো লঙ্কা। এগুলোকেও একই সাথে ভেজে নিচ্ছি। এখন কয়েকটি কারি পাতা দিয়ে সমস্ত কিছু একসাথে 2 মিনিট ভেজে নিচ্ছি। এবারে তেল ঝরিয়ে একটু ঠান্ডা করে মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার সেদ্ধ ডিমগুলোকে কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু ছিদ্র করে নিচ্ছি। এতে মশলা খুব ভালোভাবে ডিমের মধ্যে ঢুকে যাবে। অল্প নুন দিয়ে মেখে নিলাম। কড়াইয়ে আরও কিছুটা সাদা তেল গরম করে এগুলোকে ভেজে নিচ্ছি। ওই তেলের মধ্যেই ফোড়নে দিলাম গোটা জিরে। জিরে একটু ভাজা হলেই যে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। লো আঁচে 2 মিনিট মশলা কষে নেব। এখন অ্যাড করছি স্বাদমতো নুন আর কয়েকটি চেরা কাঁচা লঙ্কা। নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে 8-10টি কাজু বাদাম অল্প জল দিয়ে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে খুব ভালো করে মশলা কষিয়ে নেব। এবার ঢেকে রাখছি 2-3 মিনিটের জন্য। ঢাকা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে 2-3 মিনিট পর পর ঢেকে ঢেকে মশলা কষে নিলে গ্রেভি খুব সুন্দর ক্রিমি আর টেস্টি হবে। এবার ভেজে রাখা গুঁড়ো মশলা দিয়ে খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। এই সময় কন্টিনিউ নাড়াচাড়া করে আরও 2 মিনিট রান্না করে নেব। মশলা থেকে দারুণ একটা ঘ্রাণ বেরোতে শুরু করেছে। এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে মশলার সাথে মিশিয়ে নিলাম। ওপর থেকে কিছুটা ফ্রেশ ক্রিম আর ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এগুলোকেও নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। গ্রেভির পরিমাণ অনুযায়ী এখন অল্প জল অ্যাড করছি। একটু নেড়েচেড়ে ঝোল ফুটে উঠলে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। গ্যাসের আঁচ লোতে রেখেই রান্না করে নিতে হবে। ফিরে এলাম 5 মিনিট পর। এখন ঢাকা খুলে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। অ্যাড করছি সামান্য চিনি, এতে ঝালের ব্যালেন্সটা একদম পারফেক্ট হবে। নেড়েচেড়ে গ্যাস অফ করে পরিবেশনের আগে পর্যন্ত ঢেকে রাখছি। এই স্ট্যান্ডিং টাইমে গ্রেভি আরও সুন্দরভাবে সেট হয়ে যাবে। এবারে একটি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের সুস্বাদু শাহি ডিম কারি রেসিপি। গরম ভাত, রুটি, পরোটা বা নান পরোটা যে কোনো কিছুর সাথে এটা খেতে অসাধারণ লাগে। দেখেই বুঝতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর ঘন, ক্রিমি আর লোভনীয় হয়েছে আজকের এই শাহি ডিম কারি রেসিপিটি। আশা করি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। আপনারাও অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করে সাথেই থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।